টাকার ঘাপলা বের করতে পারলে হ্যান করবো ত্যান করবো, সামনে গিয়ে গলায় দড়ি দিয়ে দেবো। তো আপনি এখন পানি বাড়াচ্ছেন কেন? আসলে ওনাকে একটা কথা বলতে চাই যে বাপ বাপ কেউ ছাড়ে না। আপনি তো ছোট শিশু, বুঝবেন। উনি চিরকালই, উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি খুব ভালো বিরোধী নেত্রী ছিলেন। উনি যখন ক্ষমতায় তার আগে ছিলেন না, তখনও উনি খুব ভালো বিরোধী নেত্রী ছিলেন। এবার ওনাকে আরেকবার প্রমাণ করতে হবে যে এই মুহূর্তে উনি ভালো বিরোধী নেত্রী আছেন কিনা। আমাদের দলের দরজা খুলে দিলে ওই দরজার বাইরে পিসি ভাইপো বসে থাকতে পারে, দলটা আর থাকবে না। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এমনকি অভয়াকেও ছাড়েননি, তিনি এখন পদত্যাগ করে টিএমসিকে দোষারোপ করছেন। সবাই করছে তো, টিএমসির পিসিকে আর ভাইপোকে সবাই দোষারোপ করছে তো, রোজ টিভিতে তো তাই দেখি, আপনারা তো তাই দেখান। তা কি হবে এখন? টিএমসিকে গালাগালি দিয়ে বিজেপির কাছে নম্বর বাড়বে? সেগুলো বাদে সংস্থার অনেক রকমের পদ তিনি অবৈধভাবে নিজের কাছে ধরে রেখেছেন। হ্যাঁ দেখুন, আপনি যে কটা মানে এই প্রশ্নগুলো করছেন, এইগুলো একটা আমি উত্তর দেওয়ার কেউ নই। শুধু আমি এইটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির রাজত্ব এখানে চলছে। এখানে যারা যারা আইন ভঙ্গ করবে তাদের সবার শাস্তি হবে। এখানে কোনো ম্যানেজ হবে না। দোষ করেছো, শাস্তি তোমায় ভুগতে হবে। এই যে অবৈধ নির্মাণ ভাঙছে, হকারদেরকে তুলে দিচ্ছে, তাদের পেটের ভাত ফেলে দিচ্ছে। না, প্রথম কথা যেটা হচ্ছে যে হকারদের কি রাস্তায় বসে থাকার কথা? আপনারা পয়সা খেয়ে বসিয়েছেন, আপনারা চাঁদা তুলে বসিয়েছেন, দায় তো আপনাদের। হকার যে রাস্তায় থাকার নয়, যে স্টেশনে থাকার নয়, সেখানে থাকবে না। তাদের পুনর্বাসন কি করে করা যায় সেটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। কিছু একটা ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। কিন্তু যখন অবৈধ নির্মাণ করা হয় তখন কেন এই প্রশ্ন ওঠেনি? তখন কোথায় ছিলেন? তখন তো সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি ঘুমোচ্ছিলেন কেন? ওনার ভাইপোরা ভাইরা তখন তোলা তুলতে ব্যস্ত ছিল। তাই দেখুন, ওই আমলে খুন করে কেউ বেঁচে গেছে বলে এই আমলে শাস্তি পাবে না সেটা তো নয়। অন্যায়টা অন্যায়। ওই আমলে আপনি সুযোগ করে দিয়েছিলেন, পয়সা খেয়ে আপনার ভাইরা সুযোগ করে দিয়েছিল, তারা বসেছিল, ওখানে তো বসার কথা নয়। তো এই আমলে উঠতে হবে। ভট্টাচার্য বলছেন যে এটা অসাংবিধানিক, উনি নাকি হাইকোর্টে মামলা করবেন এই বিষয় নিয়ে। আমি একটা কথা বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলবেন আমার এগেনস্টেও যেন করে, কারণ ওনার মানসিক বিকাশের সমস্যা আছে। ওনার নামটা যে কি এত আদর করে দিয়েছিলেন কোনো গুরুজন, ঠিক আছে, উনি একটা অত্যন্ত স্বার্থপর মানুষ। উনি ওনার যদি থেকে থাকে আর কি, ঠিক আছে, ওনার পার্টির সমস্ত মতবাদকে চুলোয় দিয়ে উনি শুধু ওনার রোজগারটা বোঝেন। এবং একাধিকবার একাধিক কেসের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। উনি ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেতে পারেন, শুয়োর খেতে পারেন না, সেটা আমরা দেখেছি। ওনার একাধিক কমেন্টে ব্যক্তিগত আমরা অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, ঠিক আছে, ওই আর একটা খুব দুর্ধর্ষ লাইন আছে, ওরা ওরকমই। আমি একটাই শব্দ হলো, ওরা ওরকমই, বাকিটা বুঝে নেন। হ্যাঁ, উনি বলছেন যে হাইকোর্টে মামলা করবো। ওরা ওরকমই। আমরা তাছাড়া এটাও দেখেছিলাম যে এই বন্দে মাতরম গাওয়া নিয়ে পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার সমস্ত এক্স্যাক্টলি সমস্ত স্কুলে বন্দে মাতরম গাইবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্কুলে যাওয়ার ক্ষমতা বয়স নেই। ওনার পরিবারের যদি কেউ স্কুলে যান, সেও বন্দে মাতরম গাইবে, তাকে গাইতে হবে, ঠিক আছে। ওই দেশবিরোধী একটা হাবভাব নিয়ে কলার তুলে ঘুরে বেড়ানো, সেটা চলবে না। ওকে, এটা দয়া করে ওই কি রঞ্জন বললেন তাকে বলে দেবেন।